الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدًا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا محمد وآله وأصحابه وسلم صلى الله على سيدنا محمد وآله وأصحابه وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله أكبادنا مجروحة من سيف هجر المصطفى طوبى لأهل بلدة فيها النبي المحترم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا ربكم أعلم بما في نفوسكم إن تكونوا صالحين فإنه كان للأوابين غفورا وآت ذا القربى حقه والمسكين وابن السبيل ولا تبذر تبذيرا إن المبذرين كانوا إخوان الشياطين وكان الشيطان لربه كفورا صدقت يا رب العالمين ঐতিহ্যবাহী 19 দিন ব্যাপী 51তম
সুনতি সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলের আজ সমাপনী দিবসের প্রথম অধিবেশনের সম্মানিত সদর মুহতারমি ও মুকাররমি হযরতুল আল্লামা আলহাজ জনাব মৌলানা হুসাইন বিন ইউনুস সাহেব দামাত বারাকাতুহুমুল আলিয়া, সম্মানিত মহাপরিচালক ইসলামিক সেন্টার বান্দরবান, পার্বত্য জেলা বান্দরবান, মঞ্চে উপবিষ্ট আমার শ্রদ্ধার মুকুট উস্তাজি ও সনদি উস্তাদুল উলামা ওয়াল উদাবা ওয়াল ফুকাহা ওয়াল মুহাদ্দিসিন হযরতুল আল্লামা আলহাজ জনাব মৌলানা মাহমুদুল হক আজহারি মিসরি সাহেব দামাত বারাকাতুহুমুল আলিয়া, উপস্থিত আমার অত্র মঞ্চের পরিচালক সুন্নতি হাকিমিয়া কামিল মাদ্রাসার সুদক্ষ অধ্যক্ষ হযরতুল আল্লামা আলহাজ জনাব মৌলানা ফারুক হুসাইন সাহেব দামাত বারাকাতুহুমুল আলিয়া, মঞ্চে উপবিষ্ট হযরত সাহেব কেবলা রহমতুল্লাহ আলাইহির দৌহিত্র জনাব মৌলানা মোহাম্মদ ইমাম বাইহাকি ইমাম সাহেব সহ অন্যান্য উলামা ইকরাম, মাদ্রাসায় উপবিষ্ট আমার মাতার তাজ আসাতেজে ইকরাম, সম্মানিত মাহফিলের মেহমান বৃন্দ, ছোট বড় বায়ু বন্ধুরা, পর্দার আড়ালে মস্তুরাত মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাক রব্বুল ইজ্জতে লাখো কোটি শুকরিয়া আদায় করছি যে আল্লাহ রব্বুল আলামিন আমাদের জন্য এত বড় একটা নিয়ামত দিয়েছেন। 19 দিন ব্যাপী সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল আমাদেরকে উপহার দিয়েছেন। আমরা আসতে পেরেছি, বসতে পেরেছি, এই জন্য আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি। সবাই বলি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ সালাম মানবতার মহান মুক্তির দিশারি রসুল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে পেশ করছি। সমস্ত আউলিয়া কিরাম বুজুর্গানে দ্বীনের উত্তম মর্যাদা কামনা করছি। বিশেষ করে মুজদ্দেদে মাহফিলে সিরাত ওলিকুল শিরোমণি হযরত শাহ সাহেব কেবলা রহমতুল্লাহ আলাইহির রুহানি ফুয়ুজাত বারাকাত কামনা করে, আপনাদের দোয়া কামনা করে আমি আমার আলোচনার দিকে যাচ্ছি। সম্মানিত উপস্থিতি, আমার জন্য ঘোষণা করা হয়েছে দরসুল কোরআন পেশ করা। দরসুল কোরআনের নিয়ম অনুযায়ী আপনাদের সামনে বিশুদ্ধ তেলাওয়াত পেশ করতে হয়, এরপরে অনুবাদ, এরপরে পঠিত আয়াতের সূরার নামকরণ, নাজিল হওয়ার সময়কাল, সংক্ষিপ্ত তাফসীর এবং শিক্ষা আলোচনা করেই এই কয়েকটি পয়েন্ট আলোচনা করে আমি শেষ করব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে সূরাতুল ইসরা বা সূরাতু বনী ইসরাঈলের 23 থেকে 27 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতগুলো আপনারা প্রায় সময় শুনেন, জানেন। এই আয়াতগুলোর বিষয়বস্তু হচ্ছে পিতামাতার আদব, সম্মান ও আনুগত্যের গুরুত্ব। এই বিষয়ের আলোকে আমি আয়াতগুলো নির্বাচন করেছি। আয়াতগুলোর সরল অনুবাদ হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে ঘোষণা দিয়েছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু, তোমার পালনকর্তা আদেশ করেছেন যে তাকে ছাড়া অন্য কারো ইবাদত করো না। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, এবং পিতামাতার সাথে সৎ ব্যবহার করো। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, তাদের মধ্যে কেউ অথবা উভয়েই যদি তোমার জীবদ্দশায় বার্ধক্যে উপনীত হয়, ফালা তাকুল্লাহুমা উফিন, তবে তাদেরকে শব্দটিও বলো না। ওয়ালা তানহারহুমা, এবং তাদেরকে ধমক দিও না। ওয়াকুল্লাহুমা কওলান কারীমা, এবং তাদেরকে শিষ্টাচারপূর্ণ ভদ্র কথা বলো। ওয়াখফিদ লাহুমা জানাহায যুল্লি মিনার রাহমা, আর তাদের সামনে ভালোবাসার সাথে নম্রভাবে মাথা নত করে দাও। ওয়াকুর রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, এবং বলো, হে আমার পালনকর্তা, তাদের উভয়ের প্রতি রহম করো যেমন তারা আমাকে শৈশবকালে লালন পালন করেছেন।
রব্বুকুম আ'লামু বিমা ফি নুফুসিকুম, তোমাদের প্রভু তোমাদের মনে যা আছে তা ভালোভাবেই জানেন। ইন তাকুনু সালিহিন, যদি তোমরা সৎ হও, ফাইন্নাহু কানা লিল আওয়াবিনা গফুরা, তবে তিনি তওবাকারীদের জন্য ক্ষমাশীল। ওয়া আতিযাল কুরবা হাক্কাহু ওয়াল মিসকিনা ওয়া বানাস সাবিল, তোমরা আত্মীয় স্বজনকে তার হক দান করো এবং অভাবগ্রস্ত ও মুসাফিরকেও তাদের হক দান করো। ওয়ালা তুবাদ্দির তাবযীরা, এবং কিছুতেই অপব্যয় করিও না। ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, নিশ্চয় অপচয়কারীরা অপব্যয়কারীরা শয়তানের ভাই। ওয়া কানাশ শাইতানু লিরাব্বিহি কাফুরা, শয়তান স্বীয় পালনকর্তার প্রতি অতিশয় অকৃতজ্ঞ। তাহলে আয়াতগুলোর সরল অনুবাদ আমরা শুনলাম। এই পঠিত আয়াতগুলো সূরাতু বনি ইসরাইল থেকে নেওয়া হয়েছে। সূরাতু বনি ইসরাইলের 23 থেকে 27 পর্যন্ত আয়াত। পঠিত আয়াতগুলো যে সূরা থেকে নেওয়া হয়েছে, সূরার নামকরণ সম্পর্কে আমাদের জানা দরকার। এই সূরার দুটি নাম আমরা পেয়ে থাকি, একটা হচ্ছে বনি ইসরাইল, সূরাতু বনি ইসরাইল, আর একটা নাম হচ্ছে সূরাতুল ইসরা। এই দুটি নামই নামকরণের কারণ রয়েছে। এই সূরার 4 নম্বর আয়াত, ওয়াকাদাইনা ইলা বনি ইসরাইল ফিল কিতাব, এই আয়াতের মধ্যে বনি ইসরাইল শব্দটা উল্লেখ রয়েছে। এই নাম বনি ইসরাইল তাসমিয়াতুল কুল বিইসমিল জুস, এই কায়দার আলোকে সূরাটির নাম রাখা হয়েছে বনি ইসরাইল। এই সূরার নাম হাদিস শরীফেও বিশুদ্ধ দুটি হাদিস আমরা পেয়ে থাকি। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়ানামু আলা ফিরাশিহি হাত্তা ইয়াকরা বনি ইসরাইল ওয়াজ জুমার, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা বনি ইসরাইল এবং সূরা জুমার এই দুটি সূরা পাঠ করা ছাড়া বিছানায় ঘুমাতেন না। তাহলে এই হাদিস থেকে বনি ইসরাইল শব্দটা আমরা পেয়ে থাকি। হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি রাওয়ায়াত, তিনি বলেন, বনি ইসরাইল ওয়াল কাহফু ওয়া মারজামু ওয়া তাহা ওয়াল আম্বিয়াউ হুন্না মিনাল ইতাকিল উয়াল ওয়া হুম মিন তিলাদি। উনি এই হাদিসের মধ্যে সূরা বনি ইসরাইলের নাম বনি ইসরাইল উল্লেখ করেছেন। তাহলে সূরার নামকরণ দুভাবে হয়ে থাকে, একটা হচ্ছে বিষয়বস্তুর আলোকে, আরেকটা হচ্ছে ওই সূরায় বর্ণিত বিশেষ কোনো শব্দ দ্বারা। তাহলে বনি ইসরাইল এই শব্দটা হাদিস শরীফেও পাওয়া যায় এবং সূরা বনি ইসরাইলের 4 নম্বর আয়াতেও আমরা পেয়ে থাকি। এই হিসাবে সূরার নাম যথাযথ হয়েছে। অপরদিকে এই সূরার আরেকটি নাম সূরাতুল ইসরা। এই নামটা কেন দেওয়া হয়েছে? লিআন্নাহা তাদাম্মানাত যিকরা মুজিজাতিল ইসরা ওয়াল মি'রাজ আল্লাতী আকরামাল্লাহু তাআলা বিহা নবিয়্যাহু মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই সূরা যেহেতু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ এবং ইসরা, মক্কা থেকে বাইতুল মুকদ্দাস পর্যন্ত ভ্রমণ, রাত্রিকালীন ভ্রমণ, এবং বাইতুল মুকদ্দাস থেকে আরশ আজিম পর্যন্ত যে মেরাজ হয়েছে সেই আলোচনাটা এই সূরা স্থান পেয়েছে, যার মাধ্যমে আল্লাহ রব্বুল আলামিন প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্মানিত করেছেন, মর্যাদা বাড়িয়ে দিয়েছেন। এই বিষয়ের আলোকে সূরার নাম সূরাতুল ইসরা রাখা হয়েছে। এই সূরা বনি ইসরাইলের নাজিল হওয়ার সময়কাল, প্রথম আয়াত যেটা সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম, এই আয়াতের বিষয়বস্তুর আলোকে আমরা যেটা বুঝতে পারি, এই সূরাটা মিরাজের সময় নাজিল হয়। হাদিস শরীফ ও সিরাতের অধিকাংশ কিতাবের বর্ণনা অনুযায়ী হিজরতের 1 বছর আগে মেরাজ সংঘটিত হয়। তাই এই সূরাটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কি জীবনের শেষ অবস্থানে, শেষ সময়ে নাজিলকৃত সূরাসমূহের অন্যতম। পঠিত আয়াত যেগুলো আমরা তেলাওয়াত করেছি, এ সম্পর্কে
তফসিরে কুরতুবি এবং তফসিরে মাওয়ারদিতে রয়েছে, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নাযালাত হাযিহিল আয়াহ ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ ওয়াল আয়াতুল লাতী বা'দাহা ওয়াখফিদ লাহুমা জানাহায যুল্লি মিনার রাহমা ফি সা'দ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু। আমরা যে আয়াতগুলো তেলাওয়াত করেছি তার মধ্যে প্রথম দুটি আয়াত ওয়া কাদা রাব্বুকা থেকে ওয়াখফিদ লাহুমা জানাহায যুল্লি, এই দুইটি আয়াত হযরত সা'দ বিন আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্পর্কে নাজিল হয়। ফাইন্নাহু আসলামা, কারণ যখন তিনি ইসলাম গ্রহণ করলেন তখন উনার ইসলাম গ্রহণ সহ্য করতে না পেরে উনার আম্মাজান ফাআলকাত উম্মুহু নাফসাহা ফির রমাদাই মুতাজাররিদাতান, উনার আম্মাজান ছেলেকে অনেক বাধা দেওয়ার পরেও যখন ছেলে ইসলাম গ্রহণ করেছে তখন ছেলের সামনে ওই মা বিবস্ত্র হয়ে প্রচণ্ড উত্তাপের মধ্যে নিজের নফসকে, নিজের শরীরকে নিক্ষেপ করে, বলে যে তুমি যতক্ষণ ইসলাম ছাড়ো নাই ততক্ষণ আমি এই প্রচণ্ড উত্তাপ থেকে, গরম থেকে বের হবে না, আমাকে যদি বাঁচাতে চাও তুমি ইসলাম ছাড়ো। তখন সা'দ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে মা, আমি ইসলাম ছাড়তে পারবো না, তোমার মতো নফস, তোমার মতো জান হাজারো মা যদি চলে যায় আমি ইসলাম ছাড়তে পারবো না। উনি মার এই আচরণে বলে উঠলেন লিতামুত, মরে যাও, তুমি মরে যাও। এই ভাষাটা আল্লাহ তাআলার পছন্দ হয় নাই, উনার উচিত ছিল আরেকটু ভদ্র ভাষায় আচরণ করা। উনি মাকে বলছেন লিতামুত, তুমি মরে যাও, তোমার মরা উচিত। ফানাজালাতিল আয়াহ, তখন এই আয়াতটা নাজিল করা হয় যে মার সামনে এই ধরনের অভদ্র আচরণ শুভনীয় নয়। অথবা কেউ কেউ বলছেন আল আয়াতু খাসসা ফিদ দুআ লিল আবওয়াইনিল মুসলিমাইন, মুসলিম পিতামাতার দোয়ার জন্য এই আয়াত খাস। সুতরাং আমাদের সকল মা বাবার দোয়ার জন্য, মা বাবার পক্ষে দোয়ার জন্য আল্লাহ তাআলা এই আয়াতগুলো নাজিল করেছেন। আমরা পড়েছি রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সম্মানিত উপস্থিতি, আমি এবার সংক্ষিপ্ত ব্যাখ্যার দিকে যাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলের 23 নম্বর আয়াতে বলছেন ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু, তোমার প্রভু হুকুম করেছেন। কদা এখানে হাকামা অর্থে, আমারা অর্থে, আদেশ করেছেন আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদেরকে যেন আল্লাহকে বাদ দিয়ে কারো ইবাদত না করে। ইয়ামুরু সুবহানাহু ওয়া তাআলা ইবাদাহু বিইবাদাতিহি ওয়াহদাহু লা শারীকা লাহ, আল্লাহ তাআলা তার বান্দাদেরকে একমাত্র তারই ইবাদত করার জন্য, তারই গোলামি করার জন্য আদেশ করেছেন। আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না, আল্লাহর সাথে কাউকে অংশীদার সাব্যস্ত করা যাবে না। যারা আল্লাহর সাথে কাউকে অংশীদার সাব্যস্ত করে তাদের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করবেন না। আল্লাহ তাআলা বলছেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে যারা অংশীদার সাব্যস্ত করে আল্লাহ তাআলা তাদের গুনাহ ক্ষমা করবেন না। ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, শিরিকের পরবর্তী যত গুনাহ হোক না কেন আল্লাহ তাআলা মাফ করবেন যদি আমরা তওবা করি, আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করবেন। এই আয়াতে কদা এর অর্থ আমার আদেশ করেছেন, অথবা অন্যান্য বর্ণনা পাওয়া যায় কদামানি ওয়াসসা। তাফসীর ইবনে কাসীর বলা হয়েছে কদা এটা ওয়াসসা অর্থে ব্যবহৃত। যেমন হযরত উবাই ইবনে কাব, আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুম এবং দাহহাক, এদের একটি কিরাত এভাবে রয়েছে ওয়া কাদা রাব্বুকার পরিবর্তে ওনাদের কিরাতে রয়েছে ওয়া ওয়াসসা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু, এভাবে রয়েছে।
তাহলে কদা এটা ওয়াস এর ব্যবহৃত অর্থ একই, তিনি উপদেশ দিয়েছেন, আদেশ করেছেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন নিজের ইবাদতের পাশাপাশি পিতামাতার সাথে সদাচরণ করাকে নিজের ইবাদতের পাশাপাশি জুড়ে দিয়েছেন। কারানা বিইবাদাতিহি বিররুল ওয়ালিদাইন, আল্লাহ তাআলা নিজের ইবাদতের পাশাপাশি পিতামাতার সাথে সদাচরণের কথাটা জুড়ে দিয়েছেন এবং সাথে সাথে বলে দিয়েছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আই আমার ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তিনি আদেশ করেছেন পিতামাতার সাথে সদাচরণ করার জন্য। যেমন সূরা লুকমানের 14 নম্বর আয়াতেও আল্লাহ তাআলা নিজের শুকরিয়ার পাশাপাশি পিতামাতার শুকরিয়াকে জুড়ে দিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন আনিশকুরলি ওয়ালিওয়ালিদাইক ইলাইয়াল মাসির, তোমরা আমার শুকরিয়া করো এবং তোমার পিতামাতার শুকরিয়া করো, আমার ওই দিকে তোমাদের প্রত্যাবর্তন। তাহলে এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা পিতামাতার প্রতি সদাচরণকে অত্যন্ত গুরুত্ব দিয়েছেন। পিতামাতা আমাদের জন্য বড় নিয়ামত, এই নিয়ামতের কদর আমাদেরকে করতে হবে। আল্লাহর হুকুম পালনের সাথে সাথে আল্লাহর হুকুম পালনের পিছনে পিছনে পিতামাতার আদেশ পালনের কথা আল্লাহ তাআলা বলেছেন, অত্যন্ত গুরুত্ব দিয়েছেন। এরপরে বলেছেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। বিশেষ করে পিতামাতা যখন কোন ছেলের কাছে ছেলের জীবদ্দশায় পিতামাতার একজন অথবা উভয়জন বার্ধক্য বয়সে উপনীত হয়, তখন তাদের উপর কয়েকটি হক আল্লাহ তাআলা বর্ণনা করে দিয়েছেন। বলছেন ফালা তাকুল্লাহুমা উফিন, তোমরা তাদেরকে উফ শব্দটিও বলিও না, অর্থাৎ লা তুসমিহুমা কাওলান সাইয়্যা, তোমরা পিতামাতাকে মন্দ কোনো কথা শুনাইও না। এমনকি হাত্তা ওয়ালা তাফিফাল্লাযী হুয়া আদনা মারাতিবিল কওলিস সাইয়্যি, মন্দ কথার নিম্নতম স্তর উফ শব্দটিও তোমরা তাদেরকে শুনাইও না। পিতামাতার সাথে এমন আচরণ করবে না যে আচরণের কারণে তারা মনে ব্যথা পেয়ে ব্যথা প্রকাশক শব্দ উফ শব্দ ব্যবহার করে, এমন করিও না। অথবা পিতামাতা যখন বার্ধক্য বয়সে উপনীত হয়, তারা বিভিন্ন আচরণ করবে। বার্ধক্যে পৌঁছার কারণে ওরা ঘরে প্রস্রাব করবে, ঘরে পায়খানা করে দিবে, ছেলেমেয়েদের ঘর নষ্ট করবে, ছেলেমেয়েদের অপছন্দনীয় অনেক কাজে লিপ্ত হয়ে যাবে মা বাবা বুড়া হওয়ার কারণে। সেগুলো সহ্য করতে না পেরে ছেলেমেয়েরা যদি নাক জিটকা দিয়ে বলে যে উফ, আমার বাপ এটা এইরকম কেন করতেছে, আমার মা এরকম কেন করতেছে, এই জাতীয় উফ শব্দ তাদের সামনে প্রকাশ করবে না। অর্থাৎ তাদের কোনো আচরণে তোমরা দুঃখ বেদনা প্রকাশ করতে পারবে না। এরপরে বলছেন ওয়ালা তানহারহুমা, তোমরা তাদেরকে ধমক দিবে না, অর্থাৎ তোমরা তাদের কাছে গিয়ে কোনো মন্দ আচরণ করবে না। হযরত আতা ইবনে আবি রবাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ওয়ালা তানহারহুমার অর্থ আই লা তানফুদ্দা ইয়াদাকা আলা ওয়ালিদাইক, তোমার পিতামাতার সামনে তোমার হাত পর্যন্ত ঝাড়বে না, ওরা ব্যথা পায় কষ্ট পায় এমন কোন আচরণ তোমরা করবে না। এই দুই অংশে আল্লাহ রাব্বুল আলামিন পিতামাতার বিরুদ্ধে কোনো মন্দ কথা এবং মন্দ কাজ করতে নিষেধ করেছেন ছেলে মেয়েদেরকে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন ছেলে মেয়েকে পিতামাতার প্রতি উত্তম কথা এবং উত্তম কাজ করার জন্য উপদেশ দিয়েছেন। বলছেন ওয়াকুল লাহুমা কাওলান কারীমা, হে ছেলেমেয়েরা তোমরা তোমাদের পিতামাতার উদ্দেশ্যে নম্র ভদ্র কথা বলো, আদবের সাথে সম্মানের সাথে তোমরা তাদের সাথে কথা বলো। তোমাদের কথা হতে হবে নরম, মা বাবার সামনে কথা হতে হবে নরম, গসগসি দিয়ে
কোনো রকম খরখশ ভাষায় তাদের সাথে কথা বলতে পারবে না। ওয়ালা তানহারহুমা, তাদেরকে দমকের সুরে কোনো কথা বলতে পারবে না। ওরা অনেক কিছু করবে, বার্ধক্য বয়সে উপনীত হওয়ার কারণে ওরা বুড়া এবং ফুয়া সমান। আমাদের মতে বলে যে ফুয়া বুড়া এক সমান। ছোট ছেলেদের মতো ওরা অনেক আচরণ করবে। এই সমস্ত আচরণে ছেলেমেয়েরা কোনো ধরনের অনীহা প্রকাশ করতে পারবে না। এরপর আল্লাহ তাআলা বলছেন ওয়াখফিদ লাহুমা জানাহাদ দুল্লি মিনার রাহমা, হে ছেলেমেয়েরা তোমরা তোমাদের পিতামাতার সামনে ভালোবাসার সাথে নম্রতার ডানাকে নিচু করে দাও। তাদের সামনে নত জানো হয়ে মাথা নত করে তাদের সামনে চলাফেরা করবে, আদবের সাথে নম্রতার সাথে তাদের সামনে চলাফেরা করবে এবং তাদের জন্য দোয়া করবে আল্লাহর দরবারে। ওয়াকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বুল আলামিন তুমি আমার পিতা মাতাকে এমনভাবে রহম করো, দয়া করো, কামা রব্বায়ানি সগীরা, যেমনিভাবে তারা আমাকে বাল্যকালে খুব দয়ার সাথে আদরের সাথে লালন পালন করেছেন, সেভাবে তুমি তাদেরকে রহম করো, দয়া করো। পিতা মাতা আমাদেরকে আমাদের ছোটবেলায় যেভাবে লালন পালন করেছেন, ওরা আমাদের আরামের জন্য অনেক কষ্ট সহ্য করেছেন। ওরা রাতের ঘুমকে অনেক সময় হারাম করে দিয়েছিলেন। আমাদের বিশেষ করে অসুখ বিসুখ যখন হয়, মা বাবার ঘুম নাই। আমাদের এই ছোটবেলায় ওনারা যে কষ্ট করে লালন পালন করেছেন, সেই দিকে ইশারা দিয়ে আল্লাহ তাআলা বলছেন কামা রব্বায়ানি সগীরা, তারা যেভাবে আমাদেরকে ছোটবেলায় আদরের সাথে লালন পালন করেছেন, তোমরাও তাদেরকে এই বার্ধক্য বয়সে, বিশেষ করে যখন তারা ছেলেমেয়েদের খেদমতের প্রতি মুখাপেক্ষী, এই সময় তোমরা তাদেরকে আদরের সাথে, ভদ্রতার সাথে, নম্রতার সাথে তাদের সাথে আলাপ আলোচনা করো, আচরণ করো। বেয়াদবি কোনো অবস্থাতে প্রকাশ করতে পারবে না। তাহলে এই দুটি আয়াতের আলোকে আমরা মা বাবার অনেক হককে আমরা সামনে আনতে পারি। মা বাবার অসংখ্য হক রয়েছে। আমি সকল হককে দুই ভাগে ভাগ করতে চাই। কতগুলো হক রয়েছে মা বাবার জীবদ্দশায়, জীবিত থাকাকালীন তাদের প্রতি আমাদের হক আদায় করতে হবে। 2 নম্বর, মৃত্যুর পর তাদের হকসমূহ। এটা অসংখ্য পয়েন্ট রয়েছে, সময় কিন্তু সংক্ষেপ, এই জন্য আমি সংক্ষেপেই বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রথমে মাতা পিতার জীবদ্দশায় সন্তানের করণীয়। 1 নম্বর, তাদের প্রতি সৌজন্যমূলক ভদ্র আচরণ করতে হবে। পিতামাতা আমাদের বড় নিয়ামত, যার কোনো বিকল্প নাই। পিতামাতা আমাদের প্রতি যেভাবে ইহসান করেছেন, তাদের সেই ইহসান সুদ করা কোনো ছেলেমেয়ের পক্ষে সম্ভব না। এই জন্য আল্লাহ তাআলা তাদেরকে যথাযথ সুন্দর আচরণ করার জন্য হুকুম করেছেন। প্রতিটা আয়াতে আল্লাহ তাআলা বলছেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। অন্যত্র বলছেন ওয়াওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা। 2 নম্বর, ভরণ পোষণ করানো। পিতামাতা যখন বয়স্ক হয়ে যাবে, তাদের ইনকাম যখন বন্ধ হয়ে যাবে, তখন সন্তানরা তাদের পিতামাতার খরচ বিরস, তাদের ভরণ পোষণের দায়িত্ব গ্রহণ করবে। তাদের কি ওষুধ দরকার, কাপড় চোপড় দরকার, খানাপিনার দরকার, সব কিছুর দায়িত্ব ছেলেমেয়েদের উপর বর্তাবে। আল্লাহ তাআলা বলছেন কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়া ইবনিস সাবিল। 3 নম্বর, তাদের কৃতজ্ঞতা প্রকাশ করা। তারা সর্বোচ্চ ত্যাগ স্বীকার করে আমাদেরকে লালন পালন করেছেন, সুতরাং আমাদের উচিত পিতামাতার প্রতি কৃতজ্ঞতা, শুকরিয়া প্রকাশ করা। আল্লাহ তাআলা বলছেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন ওয়া ফিসালুহু ফি আমাইন আনিশকুর লি ওয়া লিওয়ালিদাইকা ইলাইয়াল মাসির। তাহলে পিতামাতার শুকরিয়া করার জন্য, কৃতজ্ঞতা প্রকাশ করার জন্য আল্লাহ তাআলা হুকুম করেছেন। 4 নম্বর, পিতামাতার আনুগত্য করা। ইসলামী
শরীয়তের যত বিধিবিধান রয়েছে এগুলোর সাথে যদি সাংঘর্ষিক না হয় তাহলে পিতামাতা যে হুকুমই দেয় না কেন সেই সকল হুকুম আমাদেরকে পালন করতেই হবে। শরীয়ত বিরোধী কোনো আদেশ যদি ওনারা না করেন তাহলে আমাদেরকে পিতামাতার হুকুম মানতেই হবে। আল্লাহ তাআলা তাই বলছেন সূরা লুকমানে, ওয়া ইন জাহাদাকা আলা আন তুশরিকা বি মা লাইসা লাকা বিহি ইলম ফালা তুতি'হুমা ওয়া সাহিবহুমা ফিদ দুনিয়া মা'রুফা। আল্লাহ তাআলা বলছেন, তোমার পিতামাতা যদি তোমাকে বাধ্য করে আমার সাথে শিরিক করার জন্য, যার ব্যাপারে তোমার কোনো ইলম নাই, কোনো জ্ঞান নাই, তাহলে তোমরা তাদের কথা মানবে না। শিরিক করার জন্য যদি মা বাবা বাধ্য করে সেটা মানতে পারবে না। এছাড়া যদিও বা তারা এরকম কাজে বাধ্য করে তারপরেও তোমরা দুনিয়াতে ন্যায়সঙ্গত পন্থায় তাদের সাথে সহ অবস্থানে থাকবে, তাদের সাথে সহযোগিতায় থাকবে। এরপরে 5 নম্বর, মা বাবার যে দুনিয়াবি দায়িত্ব, কর্কশ ভাষায় তাদের সাথে কথা বলা যাবে না। তাদের সামনে যখন যাব আমরা ধীরস্থিরভাবে শান্তভাবে হৃদয়গ্রাহী কথা আমাদেরকে বলতে হবে। আল্লাহ তাআলা তাই বলছেন, ফালা তাকুল্লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কওলান কারীমা। 6 নম্বর, সাহায্যের হাত সম্প্রসারিত করা। পিতামাতা যখন বার্ধক্য বয়সে উপনীত হয়ে যাবে তাদের যত প্রয়োজন, যত কিছুর চাহিদা রয়েছে, জায়েজ সকল চাহিদা পূরণের দায়িত্ব সন্তানদের উপর বর্তাবে। এরপরে 7 নম্বর, পিতামাতাকে গালি না দেওয়া। এটা কি রকম? পিতামাতাকে আমরা মাঝে মধ্যে গালি শুনাই, ছেলেমেয়েরা পিতামাতাকে কোনো অবস্থাতেই গালি শোনাতে পারবে না। একটা হাদিস শরীফে হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম قال মিনাল কাবাইরি শাতমুর রাজুলি ওয়ালিদাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, কোন মানুষ তার পিতা মাতাকে গালি দেওয়া কবিরা গুনাহ সমূহের অন্তর্ভুক্ত। তখন সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন যে, ওয়াহাল ইয়াসুব্বুর রাজুলু ওয়ালিদাই, কোন মানুষ কি তার পিতামাতাকে গালি দেয়? পিতামাতা এত আদরের, এত সম্মানের পাত্র, কিভাবে তাদেরকে গালি দিবে? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে, নাআম, হ্যাঁ, গালি দিতে পারে। কি রকম? ইয়াসুব্বু আবার রাজুলি ফায়াসুব্বু আবাহু। ওই লোকটা তার বাপকে গালি দিলে সে তোমার বাপকে গালি দিবে। কোনো ঝগড়া জাতিতে আমি যদি আপনার বাপকে ধরে গালি দিই, আপনি তো আমার বাপকে ধরে গালি দিবেন। আমি আপনার মাকে ধরে যদি গালি দিই তাহলে আপনি আমার মাকে ধরে গালি দিবেন। হাদিস শরীফে সেভাবে বুঝাই দেওয়া হয়েছে, ইয়াসুব্বু আবার রাজুলি ফায়াসুব্বু আবাহু ওয়া ইয়াসুব্বু উম্মাহু ফায়াসুব্বু উম্মাহু। তাহলে বদলা বদলি একজন আরেকজনের মা বাপকে ধরে গালি দেওয়ার কারণে আমরা নিজের মা বাবাকে গালি শুনাই, এরকম আচরণ আমরা করব না। 8 নম্বর, মাতা পিতাকে স্ত্রীর উপর প্রাধান্য দেওয়া, এটা জায়েজ নাই। বর্তমান এই জাহেলি যুগে আমরা যারা আধুনিকতার নাম করে মা বাবাকে পিছনে ফেলে রাখি, স্ত্রীর কথা ধরে পিতামাতার সাথে অশুভ আচরণ আমরা করে থাকি। বিশেষ করে যে যারা সভ্য পরিবার হিসেবে দাবি করে ওরা ওনাদের মা বাবাকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসে, তাদের কোনো খবর নেই না। মা বাবা যেই মা বাবা অনেক কষ্ট করে লালন পালন করেছেন সেই মা বাবাকে বৃদ্ধাশ্রমে দিয়ে তাদের কোনো খোঁজ খবর নেই না। এদিকে নিজের স্ত্রীর কথা শুনে তাদের কোনো খবরই, তাদের কোনো চিকিৎসা, তাদের কোনো খানাপিনার ব্যবস্থা পর্যন্ত করে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাই বলেছেন, হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস, আন্না রাজুলান আতাহু, এক ব্যক্তি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে আসলেন, বললেন যে ইন্নালি ইমরাআতান ওয়া ইন্না উম্মি তা'মুরুনি বিতালাকিহা। ইয়া রাসূলুল্লাহ, আমার একজন স্ত্রী আছে, আমার মা আমাকে আদেশ করছেন তাকে তালাক দেওয়ার জন্য।
ফাকালা সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, তিনি বললেন আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল ওয়ালিদু আওসাতু আবওয়াবিল জান্নাহ, পিতা হচ্ছেন জান্নাতের দরজাসমূহের মধ্যম দরজা। ফা ইন শি'তা ফাআদি' যালিকাল বাব, যদি তুমি ইচ্ছা করো সেই দরজাটা রক্ষা করো, নষ্ট করো, আও ইহফাজহু, অথবা তুমি সেই দরজাকে হেফাজত করো। তার মানে তোমার বাপের মার কথা শুনে তুমি তোমার স্ত্রীকে ইচ্ছা হলে তালাক দাও, ইচ্ছা হলে রাখো, যেটা তোমার ইচ্ছা সেটা করো। তাহলে বোঝা গেল স্ত্রীকে নিজের মার উপর প্রাধান্য দেওয়া যাবে না, মা বাবার কথাই সর্বাগ্রে স্থান দিতে হবে। এরপরে 9 নম্বর পয়েন্ট, বৃদ্ধ বয়স যখন হয়ে যাবে তখন তাদের বিশেষ যত্ন নিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যেটা পবিত্র কোরআনে ঘোষণা দিয়েছেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল্লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। এরপর 10 নম্বর, তাদেরকে সন্তুষ্ট রাখার চেষ্টা করা। পিতামাতাকে সবসময় সন্তুষ্ট রাখার দায়িত্ব ছেলেমেয়ের উপর অপরিহার্য। হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর রওয়ায়াত, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম قال রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদ, পিতামাতার সন্তুষ্টির মধ্যেই আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি নিহিত রয়েছে। ওয়াসাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদ, পিতামাতার অসন্তুষ্টিতেই রবের অসন্তুষ্টি রয়েছে। তাহলে পিতামাতাকে আমরা যদি সন্তুষ্ট রাখতে পারি, রাজি রাখতে পারি, আমাদের উপর আল্লাহও রাজি হয়ে যাবেন। পিতামাতাকে যদি আমরা অসন্তুষ্ট রাখি, ওদিকে আরশে আজিমের মালিক আল্লাহ রাব্বুল আলামিন অসন্তুষ্ট হয়ে যাবেন। তাহলে আমাদের আচরণ সেইভাবেই হতে হবে। কোনো মা বাপ চাই না ছেলে মেয়ে অতি কষ্টের মধ্যে আছে, তারপরও তাদের কাছ থেকে এটা চাই ওটা চাই এটা চাই, কখনো এরকম কোনো মা বাপ নাই, পৃথিবীতে এরকম কোনো মা বাপ নাই। মা বাপ সবসময় আমাদের কল্যাণই চাই। আমরা যে অবস্থায় থাকি সেই অবস্থায় আমাদের উন্নতি হোক, সেটাই সবসময় কামনা করে। আমরা ভুল বুঝাবুঝির কারণে অনেক ছেলে মেয়ে মা বাবাকে কষ্ট দেয়, নাউযুবিল্লাহি মিন যালিক। এরপর 11 নম্বর পয়েন্ট, মাতা পিতা জুলুম করলেও তাদের আনুগত্য করতে হবে। কোনো কারণে আমাদের বিচার মতে যদি আমরা বুঝতে পারি যে মা বাবা আমাদেরকে জুলুম করেছে, তারপরেও তাদের সাথে বেয়াদবি করা যাবে না। ওরা জুলুম করলেও সেই জুলুমটা ভদ্রভাবে সমাধানের চেষ্টা করতে হবে, তাদের প্রতিবাদ করা যাবে না, বেয়াদবি করা যাবে না। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর রওয়ায়াত, আন্নাহু قال قال رسول الله صلى الله عليه وسلم من اصبح مطيعا في والديه اصبح له بابان مفتوحان من الجنه, যে ব্যক্তি সকালবেলায় নিজের মা বাবার আনুগত্যশীল হিসেবে সকালে উপনীত হয়, আসবাহা লাহু বাবান মফতুহান মিনাল জান্নাহ, তার জন্য জান্নাতের 2টি দরজা উন্মুক্ত হয়ে যায়। যদি একজন হয়, পিতামাতার যে কোনো একজন হয়, তাহলে একটি দরজা। ওয়া মান আমসা আসিয়ান লিল্লাহি ফি ওয়ালিদাইহি আসবাহা লাহু বাবান মফতুহান মিনান নার, যে ব্যক্তি নিজের মা বাবার অসন্তুষ্টিতে বিকালে উপনীত হয়, তাহলে জাহান্নামের 2টি দরজা তার জন্য উন্মুক্ত হয়ে যায়, নাউযুবিল্লাহ। একজন হলে একজন। ক্বাল আর রাজুল, এরপরে ওই লোকটি প্রশ্ন করলেন যে ইয়া রাসূলুল্লাহ, ওয়া ইন যালামাহু, পিতামাতা যদি ছেলেকে মেয়েকে জুলুম করে, আমরা 3 ভাই আছি, এক ভাইকে সমস্ত সম্পদ দিয়ে ফেলেছে, বড় ভাইকে বা মেজো ভাইকে বা ছোট ভাইকে সমস্ত সম্পদ দিয়ে ফেলেছে, আমাকে কিছুই দেয় নাই, জুলুম করেছে, আমার মা বাবা আমাকে জুলুম করেছে, এরকম যদি হয়, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ওয়া ইন যালামাহু ওয়া ইন যালামাহু ওয়া ইন যালামাহু, যদিও বা মা বাবা ছেলে মেয়েকে জুলুম করে 3 বার বলেছেন, তারপরেও তুমি তোমার মা বাবার সাথে বেয়াদবি করতে পারবে না, কখনো তাদের অসন্তুষ্টিমূলক কাজ করতে পারবে না। তো যদি জুলুম করে, এখন আমরা বর্তমানে কি করতে পারি? আমাদের সমাজে দেখা যায় এরকম কোনো একজন ভাই
বাকি ভাইদেরকে বাদ দিয়ে সমস্ত সম্পদ টিপসই নিয়ে ফেলেছে, এরকম জুলুমের শিকার অনেক পরিবারে দেখা যায়। তাহলে তাদের উচিত ভদ্রভাবে মা বাবার মনে কষ্ট না পাই মতো বুঝাই সুঝাই তাদেরকে বুঝানোর মাধ্যমে সমাধান করা দরকার, বেয়াদবির মাধ্যমে নয়। কোনো কোর্ট কাছারির মাধ্যমে, কোনো প্রশাসনিক লাঠি ছুটার মাধ্যমে তাদেরকে সমাধানে আনার সম্ভব না, বেয়াদবি হয়ে যাবে। মা বাবাকে বুঝাই সুঝাইয়ে ভদ্রভাবে সেটা সমাধানের পথ আমাদেরকে খুঁজে বের করতে হবে। 12 নম্বর, পিতামাতার বদদুআ থেকে আমাদের বাঁচতে হবে। এমন কোন আচরণ ছেলেমেয়েরা করতে পারবে না যার কারণে পিতামাতা বদদুআ করতে বাধ্য হয়ে যায়। ছেলের এমন আচরণ, যে আচরণে মা বাবার চোখ থেকে পানি পড়ে। মা বাবা যখন নামাজের মাসাল্লায় দাঁড়ায় তখন ওই জালেম ছেলের বিরুদ্ধে তাদের কথা স্মরণে পড়ে, চোখ থেকে পানি পড়ে। এরকম ছেলে তার দুনিয়াও বরবাদ, আখিরাতও বরবাদ। এই ধরনের মা বাবার বদদুআ থেকে আমাদের সব সময় বাঁচতে হবে, কারণ তাদের দোয়া আল্লাহর দরবারে এমনভাবে কবুল হয় যে মধ্যখানে কোনো পার্টিশন নাই, সরাসরি আল্লাহর দরবার কবুল হয়ে যায়। সাইয়্যিদুনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর riwayat, তিনি বলেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সালাসু দাওয়াতিন মুস্তাজাবাতুন লা শাক্কা ফিহিন্না। 3টি দোয়া এমন আছে যে দোয়া সন্দেহাতীতভাবে আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। এক নম্বর, দাওয়াতুল মাজলুম, মজলুম ব্যক্তির দোয়া। যে জুলুমের শিকার হয়েছে, সে জালেমের বিরুদ্ধে যে বদদুআ করে, হে আল্লাহ, আমাকে তো অমুক ব্যক্তি জুলুম করেছে, তুমি তার ব্যবস্থা নাও, সাথে সাথে আল্লাহর দরবার কবুল হয়ে যাবে। 2 নম্বর, দাওয়াতুল মুসাফির, কোন মুসাফির ব্যক্তি আল্লাহর দরবার যখন হাত তুলে বলে, হে আল্লাহ, অমুকটা করে দাও, অমুক জায়েজ কাজটা সমাধান করে দাও, আল্লাহ তাআলা সাথে সাথে কবুল করবেন। দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি, সন্তানের বিরুদ্ধে মা বাবার বদদুআ আল্লাহর দরবারে সাথে সাথে কবুল হয়ে যায়, কোনো ধরনের বিলম্ব ছাড়া আল্লাহর দরবারে সেটা কবুল হয়ে যায়। এরপরে সময় সংক্ষেপ, সেই জন্য পয়েন্টগুলো বলতেছি। 13 নম্বর পয়েন্ট হচ্ছে, পিতামাতা কাফের হলেও তাদের সাথে সদাচরণ করতে হবে। অনেক ভাই হিন্দু পাড়া থেকে, কাফের মুশরিক থেকে আমাদের দলে চলে আসছে, মুসলমান হয়ে গেছে, এখনো তার মা বাবা কাফের। এখন মা বাবা বলতেছে তুমি ইসলাম ত্যাগ করো, মা বাবা বলতেছে তুমি আবার চলে আসো। এই ধরনের কাফের মা হলেও, কাফের বাপ হলেও তাদের সাথে ভদ্র আচরণ করতে হবে। আল্লাহ তাআলা এই মা বাবার সাথে বেয়াদবি করার অনুমতি দেন নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে রয়েছে, হযরত আসমা বিনতে আবু বকরের হাদিস, তিনি বলেন, কদিমাত আলাইয়া উম্মি ওয়া হিয়া মুশরিকা, আমার মা মুশরিক অবস্থায় আমার দরবারে আগমন করল। ফি আহদি কুরাইশিন, কুরাইশের সময়ে, ইদ আহাদাহুম, যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুরাইশদের সাথে চুক্তিতে আবদ্ধ ছিলেন। ফাস্তাফতাইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ফতোয়া তলব করলাম যে, ইয়া রাসূলুল্লাহ, আমার মা তো মুশরিকা, এখনো ঈমান আনে নাই, আমার মা আমার কাছে আসছে, আমি কি করব এখন? ফাকুলতু ইয়া রাসূলুল্লাহ, কদিমাত আলাইয়া উম্মি ওয়া হিয়া রাগিবাতুন আফা আসিলু উম্মি, আমার মা তো মুশরিক, আমার প্রতি সে আগ্রহী নয়, আমাকে সহ আবার ইসলাম থেকে দূরে সরাই নিতে চাই, আমার সেই মার সাথে কি আমি সদাচরণ করব? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, নাআম সুইলি উম্মাকি, তুমি তোমার মার সাথে সুন্দর আচরণ করো, ভদ্র আচরণ করো। তোমার মা কাফের হলেও মার সাথে বেয়াদবি করা যাবে না, মার সাথে ভদ্র আচরণ করতেই হবে। এরপরে 14 নম্বর পয়েন্ট, পিতামাতার অবাধ্যাচরণ থেকে ছেলেমেয়েকে বিরত থাকতে হবে। যদি পিতামাতা শরীয়ত বিরোধী কোনো কাজের নির্দেশ দেয়, সেটা মানা যাবে না, অন্য সকল আদেশ মানতেই হবে। যেমন সূরা লুকমানের আয়াত একটু আগে বলেছিলাম, ইন জাহাদাকা আলা আন তুশরিকা বি মা লাইসা লি বিহি ইলমুন ফালা তুতি'হুমা ওয়া সাহিবহুমা ফিদ দুনিয়া মারুফা। হযরত ইমরান বিন হুসাইনের বর্ণনা, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক,
স্রষ্টার নাফরমানিতে কোনো সৃষ্টির আনুগত্য করা যাবে না। তাহলে মা বাবা কাফের, সে তো শিরিকের আদেশ করবে, তাহলে সেটা মানা যাবে না। বাকিগুলো দুনিয়াবি কাজে যে কাজ, যে অর্ডারগুলো করে সেটা করা যাবে। কাফের মা যদি বলে আব্বা তুমি আমার জন্য 1 কেজি আপেল নিয়ে আসো, তাহলে আনতে হবে। আব্বা তুমি আমার এই কাজটা করে দাও, এই জমিনটা চাষ করে দাও, করে দিতে হবে। আমার এই ঘরের রংটা করে দাও, করে দিতে হবে। কিন্তু শিরিক করা এই হুকুম যদি দেয়, আজকে আমাদের পূজার দিন তুমি অমুক মূর্তিকে পূজা করো, এরকম যদি হুকুম দেয়, কোনো অবস্থাতেই সেটা মানা যাবে না। এরপর আমার দ্বিতীয় যেটা পয়েন্ট ছিল, পিতামাতার মৃত্যুর পর সন্তানের করণীয়। এটা অনেক 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 পয়েন্ট রয়েছে। মূল যেটা পয়েন্ট সেটা হচ্ছে পিতামাতার মৃত্যুর পর 1 নম্বর সন্তান সন্ততির দায়িত্ব হচ্ছে দাফন কাফনের ব্যবস্থা করা। পিতামাতার মৃত্যুর পর সুন্নত তরিকায় তাদেরকে আগে দাফন কাফন করতে হবে। সেখানে যে যত খরচ লাগবে সবগুলো সন্তান সন্ততিকে বহন করতে হবে। 2 নম্বর, ঋণ পরিশোধ করা এবং ওসিয়ত পূরণ করা। পিতামাতা যদি কোনো কর্জ রেখে দুনিয়া থেকে বিদায় নেয়, তাহলে সেই কর্জগুলোর দায়িত্ব সন্তান সন্ততিকেই নিতে হবে। আমার বাপ থেকে অমুকে এত টাকা পাই, সেটা আমাকেই দিতে হবে। এরপরে ওসিয়ত পূরণ। পিতামাতা যদি কোনো ওসিয়ত করা যায়, তাহলে 1/3 সম্পদ থেকে পিতামাতার পরিত্যক্ত সম্পত্তির 1/3 সম্পত্তি দ্বারা ওসিয়ত পূরণের ব্যবস্থা করতে হবে। 3 নম্বর, দান খয়রাত করা। পিতামাতা যখন মারা যায়, তাদের মাগফিরাতের জন্য, তাদের মর্যাদা বুলন্দির জন্য আল্লাহর রাস্তায় দান করা, এটাও শরীয়ত সম্মত। 4 নম্বর, তাদের জন্য দোয়া করা। দোয়াটা আল্লাহ তাআলা নিজে শিখিয়ে দিলেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ তাআলা অন্যত্র বলছেন, রব্বিগফিরলি ওয়ালি ওয়ালিদাইয়া, হে আল্লাহ আমাকে মাফ করো, আমার মা বাবাকে মাফ করে দাও। 5 নম্বর, সুসম্পর্ক বজায় রাখা। যাদের পিতামাতা দুনিয়া থেকে চলে গেছেন, সেই পিতামাতার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব যারা রয়েছে, তাদের কাছে গিয়ে সুন্দর সম্পর্ক রক্ষা করতে হবে। যে গিয়ে বলতে হবে, আপনি আমার আব্বার বন্ধু, আপনাকে দেখলে আমার আব্বার কথা মনে পড়ে, আপনার সুন্দর কোনো সহযোগিতা যদি আমি করতে পারি, তাহলে তাদেরকে করতে হবে। পিতামাতার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবের কাছে গিয়ে তাদের সাথে ভদ্রতা, নম্রতা দেখাইতে হবে। হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত আবু উসাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু রওয়ায়াত, তিনি বলেন, আমি একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে ছিলাম। হঠাৎ আনসারীদের এক ব্যক্তি আগমন করলো, বলল, ইয়া রাসূলুল্লাহ, হাল বাকিয়া মিন বিররি আবওয়াইয়া শাইউন আবাররুহুমা। হে আল্লাহ রসুল, আমার পিতামাতার মৃত্যুর পর ওদের সদাচরণ করতে পারি এমন কোনো কাজ আমার দায়িত্বে রয়েছে? বাদা মতিহিমা, তাদের মৃত্যুর পর। কলা আর বাতুন, 4টি দায়িত্ব তোমার উপর রয়েছে। তোমার পিতামাতা যখন মারা যায়, তখন 4টি দায়িত্ব তুমি পালন করতে পারো। 1 নম্বর, আসসালাতু আলাইহিমা, তুমি তোমার পিতামাতার জন্য দোয়া করতে পারো। 2 নম্বর, ওয়াল ইস্তিগফারু লাহুমা, তাদের জন্য ক্ষমা প্রার্থনা করতে পারো। ওয়া ইনফাযু আহদিহিমা মিন বাদিহিমা, তাদের মৃত্যুর পর তারা যে সকল ওয়াদা দুনিয়াতে রেখে গেছেন সেগুলো পূরণ করতে পারো। 4 নম্বর, ওয়া ইকরামু সাদিকিহিমা, এবং তাদের বন্ধু বান্ধবের সাথে ভদ্র আচরণ, নম্র আচরণ করতে পারো। এইভাবে আমাদের দায়িত্ব অনেক রয়েছে। তাহলে পিতামাতা যাদের দুনিয়াতে রয়েছে, তাদের বড় নিয়ামত রয়েছে, তাদের সাথে সুন্দর আচরণ করবেন। যাদের পিতামাতা দুনিয়াতে নাই, তাদের জন্য দোয়া করবেন, তাদের দায়িত্বগুলো, রেখে যাওয়া দায়িত্বগুলো পালন করার জন্য আহ্বান জানাচ্ছি। সর্বশেষ আমি কথা না বাড়িয়ে শিক্ষণীয় কয়েকটি বিষয়, শুধু পয়েন্টগুলো বলে শেষ করতেছি। এই আয়াতগুলোর 1 নম্বর যেটা শিক্ষণীয় বিষয়, সেটা হচ্ছে আল্লাহ তাআলার গোলামি ছাড়া অন্য কারো গোলামি করা যাবে না। 2 নম্বর, পিতামাতার সাথে সদ্ব্যবহার করতে হবে। 3 নম্বর, পিতামাতার খেদমত করে জান্নাত কামাই করতে হবে। 4 নম্বর, তাদের সাথে উফ শব্দটিও বলা যাবে না, তাদেরকে ধমক দেওয়া যাবে না, তাদের জন্য বেশি বেশি দোয়া করতে হবে। প্রতিবেশী, মিসকিন, মুসাফিরকে তাদের হক যথাযথ দিয়ে দিতে হবে। পিতামাতার সাথে বেয়াদফির ফলে পার্থিব জীবনে খারাপ পরিণতি ভোগ করতে হবে। মাতার অবর্তমানে খালাম্মা মাতার সমতুল্য। এরপরে অপচয় করা হারাম।
11 নম্বর অপচয়কারী শয়তানের ভাই, এই সব বিষয় বিস্তারিত বলার সময় হয় নাই, এই জন্য আমি শেষ করে দিচ্ছি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার আমল করার তৌফিক দান করুক। সবাই বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।